সুজিত বোসের জেল হলো ফাইনালি। একটা করাপ্টেড লিডার জেলে গেল, তার জন্য নতুন সরকারকে আমার শুভনন্দন। কিন্তু শুধু কি একা সুজিত বোস? আর সুজিত বোসকে যে ধারায় ধরা হয়েছে, সুজিত বোসের কিছু সেটাই তার ক্রাইম? একটু ভালো করে খোঁজ নিতে হবে তো। সুজিত বোসকে ধরা হয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। হ্যাঁ, এটা সত্যি কথা। সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, যেটা ওয়ান অফ দি মোস্ট করাপ্টেড মিউনিসিপ্যালিটি ইন বেঙ্গল, সেখানে পয়সা নিয়ে নয়, জমি নিয়ে চাকরি বিক্রি হয়েছে। নিশ্চয়ই হয়েছে, একদম সত্যি কথা, এ নিয়ে কোনো সন্দেহ প্রকাশের অবকাশ নেই। এবং এখানে একটা খেলা, কেন জমির বিনিময় হয়েছে? কারণ এই জমির বিনিময়েতে এটা হয়েছে বলেই সুজিত বোসের ছেলের রমরমা প্রোমোটারি বিজনেস। পুরো জমি মাফিয়ার মতো কাজ করেছে, একটা করে লোককে কিছু দিয়েছে, চাকরি যা করেছে তার এগেনস্টে ঘুষ হিসেবে নিয়েছে জমি। একদম সত্যি কথা। এবং তারপরে ইললিগাল কনস্ট্রাকশন। আপনি সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এরিয়াতে এসে দেখবেন 8তলা 9তলার বিল্ডিং খুব প্রিনমিনেন্ট, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু 5তলার বেশি বিল্ডিং হওয়ার কথা নয়। হাই রাইজারের আলাদা পারমিশন, এবং হাই রাইজারের পারমিশন দেওয়ার জন্য তার সামনের রাস্তা কত চওড়া, তার কি এরিয়া, অনেকগুলো প্যারামিটার্স রয়েছে। এখানে একটাও প্যারামিটার্স ফুলফিল হয়নি। মিউনিসিপ্যালিটি সবাইকে বৈধ বানিয়ে দিয়েছে, যে যত পারছে উপর দিকে বাড়ি বানিয়ে দিয়েছে। এটা সুজিত বোস করেছে। কিন্তু এটা তো শুধু নয়, এর সাথে, এই দুর্নীতির সাথে সুজিত বোসের সাথে আরও লোকে যুক্ত রয়েছে। আমি পরিষ্কার নাম বলছি, দেবরাজ চক্রবর্তী। একদম পরিষ্কার বলছি, দেবরাজ চক্রবর্তী এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যিনি একসময় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড ম্যান ছিলেন, এবং রাজারহাট গোপালপুর বিধানসভার প্রাক্তন যে এমএলএ অদিতি মুন্সির হাজব্যান্ড। এটা একটা গ্রুপ, এটা নেক্সাস হয়েছে। এই নেক্সাসে এই জিনিসটা হয়েছে। আমরা যারা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি তথা বিধাননগর এরিয়াতে থাকি, তারা এটা আমরা জানি, খুব ভালো করে জানি কি হয়েছে না হয়েছে। কিন্তু এটা শুধু নয়, এটা কিন্তু লঘু অপরাধ। এর থেকে অনেক গুরু অপরাধ আছে। সুজিত বোস কিন্তু মানুষ খুন এবং খুনের চেষ্টার প্রচুর কেস রয়েছে। সাধারণ মানুষ বলে শুধু নয়, এরা কিন্তু নিজের দুর্বৃত্তি চালানোর জন্য নিজের পার্টির লোককেও খুন করার চেষ্টার থেকে ব্যর্থ হননি। আমরা সবাই জানি দমদম রোডের ক্লাইভ হাউস এবং তার সামনে যে বোম ব্লাস্ট, সে ঘটনাটা একটু গুগল করলেই সবাই জানতে পারবেন। সেটা টার্গেট করা ছিল তৎকালীন সাউথ দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে খুন করার জন্য। কারণ সেই ভদ্রলোক আদ্যপ্রান্ত ভদ্রলোক ছিলেন। বামপন্থীদের সাথে ঝামেলার কারণে তিনি তৃণমূলে গেছিলেন, কিন্তু ওই চেয়ারটায় বসার পরে উনি আর সহ্য করতে পারেননি, এবং সহ্য করতে না পারার কারণে উনি ওপেন বলেছিলেন, আমি তোমাদের এই দুর্বৃত্তায়নের সাথে যুক্ত থাকবো না, এবং আটকানোর চেষ্টা করেছিলেন, যার ফল উনাকে খুন করার চেষ্টা। টাইম বোমা দিয়ে উনাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এই ক্লাইভ হাউসের সামনে। ভাগ্য ভালো, উনার আসতে দেরি হয়, বোমটি ফেটে যায়, এবং একটি অতীব সাধারণ ফলওয়ালা, যে ওখানে বসে ফল বিক্রি করছিল রুজিরুটির জন্য, তিনি মারা যান। অসম্ভব ঘৃণ্য অপরাধ। এই ফাইলগুলো খুলবে তো? এটাও কিন্তু খুলতে হবে, কারণ সুজিত বোসের মতো আদ্যপ্রান্ত একটা করাপ্ট লোককে শুধু একটি দুর্নীতি মামলায় দিয়ে, তার ওই গুঁড়ো অপরাধের লঘু সাজা দিয়ে ছেড়ে দিলে চলবে না। তাকে পুরোপুরি তার কৃতকর্মের ভোগ দিতে হবে। সে যা যা অন্যায় করেছে, যা যা দুষ্টতা করেছে, সবার জন্য তার সেই অপরাধকে প্রতিষ্ঠা করতে হবে, এবং হি হ্যাজ টু বি পানিশড বাই ল ফর অল দি ব্যাড ডিডস দ্যাট হি ডিড। এটাই সরকারের কাছে ডিমান্ড। কিন্তু সেই আবার ভাবনার কথা, হবে তো? ইডির দ্বারা কিন্তু এটা সম্ভবপর নয়। এই ইনভেস্টিগেশন সিআইডি বা সিবিআই দিয়েই করাতে হবে, কারণ এটা ক্রিমিনাল অফেন্স। সেটা হবে তো? আশা করছি হবে। সেই অপরাধ রইলাম, সেই অপেক্ষায় রইলাম। যদি হয় তো খুব খুশি হব। কিন্তু ভাবার সময় এসছে, আবার ভাবুন, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে না তো? কে জানে, হতেই পারে। দেখতে থাকুন, ভাবতে থাকুন, and let's hope for the best. ইনকিলাব জিন্দাবাদ, লাল সালাম।